আজকে বানালাম ফুলকপির পাকোড়া। চলো বন্ধুরা শেষ অবধি রেসিপিটা দেখতে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দিয়ে দিলাম 2 চামচ লবণ। ফুলকপিগুলোকে অল্প একটু সিদ্ধ করে নিব। ফুলকপিটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলেই ফুলকপিটা যথেষ্ট। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10-15 মিনিট। ফিরে আসলাম 10-15 মিনিট পর। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এই যে দেখো বন্ধুরা, আমার ফুলকপি কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, তোমরা চাইলে ময়দাও দিতে পারবে। দিয়ে দিব 1 কাপ বেসন, এরপরে দিব 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলা। সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। আর এই যে মিক্স করা শেষ, স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 2টা ম্যাগি মশলার প্যাকেট। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে ফুলকপিতে এই বেসনগুলো লাগবে না। এখন আমি ফুলকপিগুলোকে একটা একটা করে বেসনে দিয়ে দিব। চুবিয়ে ফুলকপিগুলোকে তেলে ছেড়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেসন দিয়ে মাখানো দিয়ে দিলাম ফুলকপিটা। আর এখন উল্টিয়ে পাল্টিয়ে কতক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, আমার ফুলকপির পাকোড়া কিন্তু রেডি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজা ছিল। চাইলে তোমরাও এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।